বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজকে দুটি কথা বলবো। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, ইনি গত কয়েকদিন আগে একটা ওনার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলেন। উনি বলেছিলেন যে মদ তৈরি করে, মদ বিক্রি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? দেখেন, উনি একজন উপদেষ্টা হইয়া উনি আমাদের বাংলাদেশের একটা বিচারপতিকে অপমান করেছে, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অপমান করেছে, আমাদের বাংলাদেশের হাইকোর্টকে অপমান করেছে। কিন্তু এইটা বলার কারণ উনি কিন্তু এখন এইটার ব্যাখ্যা আমাদেরকে জাতির কাছে উপস্থাপনা করে নাই। আর দ্বিতীয়ত হলো, কয়েকদিন আগে আপনারা সবাই জানেন, এটা আপনারা সবাই অবগত আছেন যে এয়ারপোর্টে ম্যাগাজিন সহ ওনার কাছ থেকে আপনার গুলি উদ্ধার হয়েছে। কিন্তু দেখেন, উনি বলছে যে এটা আমার লাইসেন্স প্রাপ্ত বৈধ অস্ত্র। তা আমরা তর্কের খাতিরে যদি মাইনেও নেই যে এটা অস্ত্রটা বৈধ, তাহলে উনি কোন প্রক্রিয়ার মাধ্যমে এই অস্ত্রটা বৈধ বলতেছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে উনি লাইসেন্সটা করেছেন? আমরা বাংলাদেশের জনগণ এটা ওনার কাছে জানতে চাই। জাতির সামনে ওনাকে পরিষ্কার করতে হবে, নচেত অতি দ্রুত ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা এটা সাধারণ জনগণ যারা আছে তারা বুঝতে পারছি না এখনো উনি উপদেষ্টা পদে কেমনে আছে, কিভাবে এখনো উপদেষ্টা পদে আছে। কারণ হলো উনি যে কাজকাম করতেছে, ওনারা যে কাজকাম করতেছে এটা কোনো উপদেষ্টাদের কাজ না। এরা দেশটাকে নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এদেরকে বিচার করতে হবে, আইনের আওতায় নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে, এদেরকে জাতির সামনে পরিষ্কার করতে হবে